আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই দুটাই লম্বা জিনিস। এক মাস ধরে যদি আমরা আলোচনা করি শিরিকের বেদাতের, তাও কুল কিনারা পাওয়া যাবে না। তা আমরা একটু একটু খালি শিরিকের বেদাত সম্পর্কে একটু ধারণা দিয়ে আলোচনা শেষ ইনশাআল্লাহ। তাহলে যে দুইটা জিনিস আমরা আলোচনা করব, একটার নাম হলো শিরক আর একটার নাম হলো বেদাত। এই দুইটা জিনিসকে ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই কথা কয় না, মানে ভালো জিনিস। আচ্ছা, শিরিকের কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট খারাপ? শিরিকে হাসানা, শিরিকে সাইয়া, যেটা সুন্দর শিরিক এটা ভালো, যেটা খারাপ শিরিক এটা খারাপ, নাকি? আমার এই কথা ঠিক আছে? আজকে শ্রোতা পাওয়া গেছে যে বক্তা যা কয় কয় ঠিক নেই, কিন্তু আমাদের দেশের নিয়ম হইলো বক্তা যদি কয় ঠিক কিনা, শ্রোতা কয় কি চোখ বন্ধ করে কয় ঠিক। কিন্তু আজকে শ্রোতা বলতেছে না ঠিক নেই। আলহামদুলিল্লাহ, এইগুলাই অরিজিনাল শ্রোতা। এই অরিজিনাল শ্রোতা 5 জন হইলেও ভালো, আর ওই হুজুগের শ্রোতা লাখ লাখ হইলেও লাভ নাই। তাহলে হার জায়গায় হা বলতে হবে, নার জায়গায় না বলতে হবে। তাহলে বোঝা গেল যে শিরিকের মধ্যে একটা হাসানা একটা সাইয়্যা নাই, একটা ভালো শিরিক একটা খারাপ শিরিক এরকম কিছু নাই। শিরিক মানে কি খারাপ। আচ্ছা, বেদাতের কত পার্সেন্ট ভালো কত পার্সেন্ট খারাপ? বেদাতে হাসানা ভালো, বেদাতে সাইয়্যা খারাপ। এটা ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, এটাও ঠিক নেই। তাহলে বোঝা গেল এই বাক করার অধিকার আল্লাহ রব্বুল আলামিন কাউকে দেন নাই, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কি, কুল্লু বেদাআতিন দলালাহ। কুল্লু, কুল্লু মানে কি একেবারে যা আছে সব ধরনের। তাহলে হাসানা হইলেও এটা দলালা, সাইয়্যা হইলেও এটা দলালা। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন নিজের থেকে বলতেন না। আল্লাহ পাক সূরা আন-নাজমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা কথা বলেন নিজের মনের থেকে খেয়াল খুশি মতো কিছুই বলেন না। যেই কথাটাই তোমাদেরকে বলেন ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির আলোকেই বলেন। এক সময় বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে এসে মুসলমানেরা বেদাতকে 2 ভাগে ভাগ করে নিবে। বলবে যে এগুলা সুন্দর সুন্দর বেদাত, এগুলা খারাপ খারাপ বেদাত। এটা হয়তো ওই সময় সাহাবায়ে কেরাম কল্পনা করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম জানতেন বেদাত মানেই তো খারাপ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ওহী পাঠান, যার পক্ষ থেকে ওহী আসে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। কিয়ামতের আগে এই অঞ্চলের মানুষগুলা বেদাতকে 2 ভাগে ভাগ করবো আল্লাহ কিন্তু জানেন। আল্লাহর এলেমে ছিল না? আল্লাহর এলেমে আছে। আল্লাহ দেখেন, এই 1400 বছর আগে যে সময় মানুষ জানতো না যে বেদাত 2 রকম, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বারবার শতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে খালি বের হয়েছে, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু বেদাতিন দলালা। কিন্তু কুল্লু শিরকিন দলালা, কুল্লু শিরকিন দলালা এটা বের হয়নি। কি কোনো হাদিসে আছে কুল্লু শিরকিন দলালা? হ্যাঁ, এরকম পাইছেন? কেন? কারণ শিরিকের শ্রেণী বিভাগ কিয়ামত পর্যন্ত করবে না। কেউ বলবে না যে এটা শিরিকে হাসানা, এটা শিরিকে সাইয়্যা, যেটা ভালো শিরিক এটা খারাপ শিরিক। এরকম ভাগ হওয়ার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত নাই। কিন্তু বেদাতের এরকম ভাগ করি, বেদাতকে হালাল বানাইবো, বৈধ বানাইবো, এটা আল্লাহর এলেমে আছে। এই জন্য দেখেন আল্লাহর নবীর জবান দিয়ে বারবার বলেছেন কুল্লু কুল্লু। একেবারে যত রকমের বেদাত আছে সমস্ত বেদাত দলালা,
সমস্ত বেদাত গুমরাহি। তাহলে বোঝা গেল বেদাতের কোনো ভাগ নাই, সকল বেদাতে খারাপ। তাহলে আজকের আলোচনা ভালো জিনিস না খারাপ জিনিস? ওরে আবার ইমান কমে গেছে কি? দুইটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। তো বলে শাইখ এত কষ্ট করে আসছেন, ভালো জিনিস কিছু না শোনায় খারাপ জিনিস কেন শোনাইবেন? খারাপ জিনিস শোনাইতে হবে এই জন্য, খারাপ না জানলে খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, না জানিয়েও চলে যেতে পারেন। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতাম লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খালি ভালো ভালো জিনিস, কল্যাণকর জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি কোনোদিন ভালো জিনিস জিজ্ঞাসা করতাম না, আমি খালি খারাপ জিনিস জিজ্ঞাসা করতাম, খারাপ জিনিস জিজ্ঞাসা করতাম। আমার কাজে ছিল আমি আল্লাহ রাসূলের কাছে কোনো প্রশ্ন করার সুযোগ পাইলে, প্রশ্ন করলে খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম। কারণ কি? মাখাফাতা আইয়ুদরিকানি, কারণ যদি আমি খারাপ জিনিস না জানি, খারাপ রাস্তা না চিনি, তাহলে আমার অজানা সত্ত্বে ওই খারাপ রাস্তায় চলে যেতে পারি, খারাপ কাজটা করে ফেলতে পারি। এই জন্য ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসগুলো জেনে রাখা দরকার। এই জন্য তাওহীদ শিক্ষা যেমন ফরজ, শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ, সুন্নত সম্পর্কে জানা যেমন ফরজ, বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। কারণ শিরিকও মানুষকে জাহান্নামে নেয়, বেদাতও মানুষকে জাহান্নামে নেয়। যে জিনিস জাহান্নামে নেয় ওই জিনিস সম্পর্কে জ্ঞান না থাকলে তাহলে তো অবস্থা খারাপ, জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য শিরিক সম্পর্কেও জানতে হবে, বেদাত সম্পর্কেও জানতে হবে। এবার আসেন শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে। আমরা শুধু অল্প কয়েকটা কথা বলবো, বেশি লম্বা কথা না। শিরিক কি জিনিস, বেদাত কি জিনিস? শিরক, শিরক মানে হলো কি করা? শরিকানা করা, অংশীদার করা। যেমন আমরা যদি দু তিনজনে কোরবানি দিই তখন বলি যে শরিকানা কোরবানি করছে। কি আপনাদের দেশে কি বলে? ধরে 4-5 জনে মিলে কোরবানি করছে গরু একটা, তখন কি কোরবানি বলে? এটা শরিকানা কোরবানি না? এই যে শরিকানা থেকে শিরক, মানে যখন এক জিনিসের মধ্যে কয়েকজন মালিক হয়ে যায় তখন এটা শরিকানা হয়ে যায়। এই জন্য ঈমান আনার সময় যেই কালেমা পড়ে ঈমান আনতে হয় ওই কালেমার মধ্যেই বলা আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আসছি যখন একটু জিজ্ঞাসা করি, আপনাদের এই চরখি বাড়িতে কালেমা কয়টা? ওই যে 4টা, পিছন থেকে আমাদের একজন ভাই বলছেন 4টা। আচ্ছা, আর কয়টা আছে বলেন তো দেখি? আপনারা কইছেন একটা, তার 3টা কমে গেছে। আচ্ছা দেখি আর কয়টা আছে বলেন দেখি, কয়টা? 5টা। এই তো আরো 4টা বাড়ছে এবার। কালেমা 5টা, 4টা থেকে আসছে একটা, একটা থেকে গেছে আবার কয়টায়? 5টা। আচ্ছা 5টা ধরে নি, ঠিক আছে, বেশিটাই ধরে নি। 5 কালেমা 5 ফরজ, ঠিক আছে না? জি, ওরা এবার ঠিকও কয় না, বেঠিকও কয় না, কোন দিকে যায় কোন বিপদে পড়ি। কালেমা 5টা, এটা ঠিক আছে কিনা? মকসুদুল মুমিনিন নামে এক বই দেখছেন আপনারা কোনোদিন? মকসুদুল মুমিনিন, এই বইয়ের মধ্যে আছে যে 130 ফরজ, তো এর ভিতরে আছে 5 কালেমা 5 ফরজ। 5 কালেমা 5 ফরজ, তাই কথা এটা ঠিক আছে কিনা? ঠিক নেই। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের ইলমে আরো বারাকা দান করুক। তাহলে কথা এটা ঠিক নাই। তা এখন আচ্ছা কালেমা যদি 5টা ধরি, তা আমি একটু নাম বলি কালেমাগুলার। 1 নম্বর কালেমায়ে তৈয়্যিবা, 2 নম্বর কালেমায়ে শাহাদাত, 3 নম্বর কালেমায়ে তাওহীদ, 4 নম্বর কালেমায়ে তামজিদ। এবার 5 নম্বরটার নাম বলেন। ইমানে মুজমাল 5 নম্বর, 6 নম্বরে ইমানে মুফাসসাল। তাহলে কালেমা কয়টা? 6টা।
এক ধাক্কায় 6টা চলে গেছে। এবার 5টা থেকে গেছে কয়টায়? এবার দেখেন মালাকুল মাউত আসলে ধাক্কা দিলে অবস্থাটা কি হবে। 1টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা। আচ্ছা, আমি এটার নাম বলে দিই, পঞ্চমটার নাম বলে দিই। এটার নাম হলো কালেমায়ে রাদ্দে কুফর। তাহলে কয়টা হয়েছে? 7টা। তাহলে কালেমা এবার পৌঁছছে কয়টায়? 7টা। তার অর্থ হইল এই পর্যন্ত খবর এনেই নাই কালেমা কয়টা। কালেমার জায়গায় কালেমা আছে, মুসলমানের জায়গায় মুসলমান আছে, কিন্তু কালেমার খবর নাই। কালেমাটা হইল খুঁটি। খুঁটি যত মজবুত, আপনার ঈমান, আপনার আমল তত মজবুত। খুঁটি দুর্বল, এক টানে গরু টান মারি ছুড়ি পাশের লোকের সব ধান পাট ক্ষেত যা আছে সব খাই ফেলে। আজকে মুসলমানের খুঁটি ঠিক নেই, এই জন্য আরেকজনের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, মদ খায়, সুদ খায়, জুয়া খেলে, যাহা যা আছে আল্লাহর নিষিদ্ধ সীমানা, সীমানার বাইরে চলে যায়। কারণ হলো খুঁটি ঠিক নেই, খুঁটি নট বড় হয়ে গেছে। তাহলে খুঁটি হলো কালেমা। কালেমা মনে রাখবেন, আজীবন মৃত্যু পর্যন্ত কালেমা একটা। কালেমা কয়টা? এই এক কালেমা পড়লে মুসলিম মুসলিম হয়ে যায়, আর 2টা পড়া লাগে না, একটা পড়লে মুসলিম। ওইটার মধ্যে কি বলা আছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি মুসলিম হইতে আসতেন, তো এই কালেমা, এই শাহাদা পাঠ করাই দিতেন। এটা পাঠ করলে সে মুসলিম হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কালেমাটাই মুসলিমের মৌলিক কালেমা। এই কালেমার মধ্যে বলা আছে ওয়াহদাহু লা শারীকা লাহ, লা শারীকা লাহ। যেই আল্লাহর উপরে ঈমান আনছি, এই আল্লাহর কোনো শরীক নাই। তাহলে এই শরীক করলে এটার নাম হয় শিরিক। আমি ঘোষণা দিছি শরীক নাই। যদি শরীক করে ফেলি তখন এটার নাম কি? শিরক। এটার নাম শিরক। এখন কিসের মধ্যে শরীক করলে শিরিক হয়? তা আমাদেরকে 6টা জিনিস মনে রাখতে হবে, তাহলে সব জিনিস চলে আসবে। কয়টা জিনিস? 1 নম্বরে খালক, 2 নম্বরে মুলক, 3 নম্বরে তাদবীর, 4 নম্বরে আসমা, 5 নম্বরে সিফাত, 6 নম্বরে ইবাদাহ। এই 6টার ব্যাখ্যা করলে সারা রাত চলে যাব, এখন আর বেশি ব্যাখ্যা যাব না, একটু একটু বুঝাই দিব। এই 6টা আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। কার জন্য? একজন ইমানদার এই 6টি জিনিসকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করবে। এর মধ্য থেকে যাররা পরিমাণ যদি কাউকে দেওয়া হয় তখন এটা শিরক। 1 নম্বরে হলো খালক। খালক মানে সৃষ্টি। আসমানে, জমিনে, যত জায়গায় আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সৃষ্টিকে আমরা বলি কি? মাখলুকাত। আল্লাহর মাখলুকাতের সংখ্যা কত বলেন তো দেখি? 18,000 মাখলুকাত। শুনেন নাই কি? 18,000 মাখলুকাত ঠিক আছে? মাশাআল্লাহ। আজকে তো সব ভাইয়েরা ভালো ভালো মেধাবী মেধাবী স্টুডেন্ট, যে বলছে যে ঠিক নাই, এটাই ঠিক। 18,000 মাখলুকাত এই কথা ঠিক না। তাহলে আল্লাহর মাখলুকাতের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই অসংখ্য অগণিত যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি কার? উত্তরটা পুরোপুরি সঠিক হয় নাই। যখন বলা হবে এই সমস্ত সৃষ্টি কার, উত্তর হবে একমাত্র আল্লাহ। এই সমস্ত সৃষ্টি কার? একমাত্র আল্লাহ। খালি আল্লাহর না, একমাত্র আল্লাহর। মানে এখানে কারো যাররা পরিমাণ এই সৃষ্টির মালিকানা নাই, কারো নাই। এই জন্য দেখবেন কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, প্রথম পরিচয়টা দিচ্ছেন সৃষ্টির পরিচয়। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা।
তোমার যিনি সুমহান রব, সেই রবের নামের তাসবিহ পড়ো। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার রাব্বিয়াল আ'লা যিনি, সেই রাব্বিয়াল আ'লার তাসবিহ পড়ো। এজন্য সাজদার মধ্যে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই আয়াতের হুকুম। আল্লাহ বলছে তোমার রবের, রব্বে আলার নামের তাসবিহ পড়ো। এই জন্য সাজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। এখন আমার রাব্বিয়াল আলা কে? এরপরে আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযী খলাকা ফাসাওয়া। প্রথম পরিচয়টাই হলো আল্লাযী খলাকা। তোমার রাব্বিয়াল আলা হলো যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। তাহলে রবের প্রথম পরিচয় কি? সৃষ্টি করেছেন, কারণ সৃষ্টি আর কেউ করে নাই। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ বারবার বলছেন, দেখাও তো দেখি কে তোমার কোনো কিছু বানাইছে, কোনো কিছু সৃষ্টি করছে, এরকম একজন দেখাও। তোমাদের ওই মাহবুদেরা, তোমাদের ওই মূর্তিরা, তোমাদের এই সমস্ত বাতিল মাহবুদ কি বানাইছে আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা খেজুর তো বানাইতে পারে না, খেজুরের বিচিও বানাইতে পারে না, বরং খেজুর আর খেজুরের বিচির মাঝখানে যে একটা পাতলা সাদা আবরণ আছে, এই কিতমিরটাও তারা বানাইতে পারে না। এটা বানানোর ক্ষমতাও তাদের নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক সমস্ত ইনসানকে ডাক দিয়ে বলেন, ও ইনসানেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন প্রতারক, কোন ধোঁকাবাজ তোমাকে তোমার রব্বে কারীম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিছে। তুমি তোমার রবের ওয়াদা দিয়ে আসছো, সেখানে তোমার আমি জিজ্ঞেস করছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলছিলা বালা, আল্লাহ আপনি তো আমার রব। দুনিয়াতে আসার পরে তুমি রবের কথা কেমনে ভুলে গেলা? কে তোমাকে ভুলাই দিল? কোন প্রতারক, কোন ধোঁকাবাজ? ইবলিসের একটা বড় উপাধি হলো গারুর। গারুর মানে মহা ধোঁকাবাজ, মহা প্রতারক। ইবলিসের মতো ধোঁকাবাজ প্রতারক আর নাই দ্বিতীয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবলিসকে ইঙ্গিত করছেন, কোন ধোঁকাবাজ, মা গাররাকা, কোন ধোঁকাবাজ, কোন প্রতারক তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকা ফেলে দিছে। এখন রব্বে কারীম কে? আমার আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমার রব্বে কারীম হলো আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমারে বানাইলো এত সুন্দর করে, সুন্দর একটা গড়ন দিয়ে, সুন্দর একটা চেহারা দিয়ে। কি সুন্দর! তোমার নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়ে দিলেন। নাকটা যদি এখানে না দিয়ে তোমার নাকটা পিছনে দেওয়া হয়তো তোমার কেমন লাগতো? কান দুটা এই জায়গায় না দিয়ে যদি একটা সামনে একটা পিছনে দেওয়া হয়তো তোমাকে কেমন লাগতো? চোখগুলা এখানে না দিয়ে যদি চোখ দুটা দুই পাশে দেওয়া হয়তো তোমার আকৃতিটা কেমন হইতো? তোমার এত সুন্দর গড়ন দিয়ে যিনি সৃষ্টি করেছেন, সেই রব্বে কারীমকে তুমি কেমনে বলে গেলে? তাহলে এখানে রব্বে কারীমের প্রথম পরিচয় হলো আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের প্রথম থেকে তেলাওয়াত করতে 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 আসবেন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ পাক কোনো আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। আদেশটা কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার সমস্ত মানুষ, ইবাদত করো, গোলামি করো একমাত্র যিনি তোমাদের রব। এখন তোমাদের রব কে? এরপরে সাথেই আল্লাহ বলে দিচ্ছেন, তোমাদের রব হইল আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের রব হলেন তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধি লেখা হচ্ছে,
হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে বলেন দেখি? হুদায়বিয়ার সন্ধি হয়েছে কত হিজরিতে? জি, 628 তো হিজরি না, খ্রিস্টাব্দ। হিজরি, হিজরি বলি। আমি ওই দিন শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া পড়ছি এবং আলোচনা করছি শান্তিনগর মসজিদে। শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ইংরেজি সাল গণা, ইংরেজি সালকে ভিত্তি ধরা মুসলমানের জন্য জায়েজ নেই, কারণ এটা খ্রিস্টানদের ধর্মীয় জিনিস। সাহাবাই কেরামের যুগে ইংরেজি সাল পৃথিবীতে ছিল, সাহাবাই কেরাম ইংরেজি সাল গণেন নাই, তারা আরবি সাল হিজরি সাল তৈরি করছেন। ইসলামিক কালচার, ইসলামী সংস্কৃতি হলো হিজরি সাল। বলেন তো দেখি এখন কত হিজরি চলে? আপনারা বলেন তো দেখি কত হিজরি চলে বর্তমানে? কত সাল চলে ইংরেজি, কত সাল চলে? এবার ইংরেজিটা ভুলে গেছে। ইংরেজিটা কত চলে? 2025। আরবিটা কত চলে? খবর নাই। মুসলমান আরবি ভুলে গেছে, ইসলামিক সংস্কৃতি ইসলামিক কালচার বলে নিজেরটার খবর নাই, খ্রিস্টানেরটা নিয়ে দৌড়াবে। 1447 হিজরি চলে। কোন মাস চলে আরবি? কোন মাস এটাও খবর নাই। জুমাদা আস-সানিয়া। আজকে কয় তারিখ? জি জি, তারিখ কেমনে করবে? সুন্দর কথা কইছে ভাই, যে সালে জানে না, তা মাসে জানে না, তো তারিখ কেমনে জানবো আবার? ঠিকই কইছে, একবারে সঠিক কথা। আজকে আপনার 11 তারিখ শেষ হয়ে এই রাত এটা শুরু হয়েছে কি কত? 12। তাহলে এই আরবি তারিখগুলো একটু মনে রাখবেন। এটা আমাদের ইসলামের কালচার, ইসলামের সংস্কৃতি। খোলাফায়ে রাশেদিনের যুগে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আনসার মুহাজিরিন সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমার ভিত্তিতে এই হিজরি সাল প্রবর্তন করা হয়েছে। সাহাবায়ে কেরামেরা ইংরেজি সাল গণেন নাই, কিন্তু এখন মুসলমান ইংরেজি সালকে মেইন সাল বানাইছে, আরবি সালকে বাদে দিয়ে দিচ্ছে। এজন্য আরবি সালটা হলো মেইন। ইংরেজিটা প্রয়োজনে গুনতে পারেন, কিন্তু আরবিটা বাদ দিয়ে না, আগে আরবিটা তারপরে যায় ইংরেজিটা। আচ্ছা, এখন আসেন আমরা যে কথা বলতেছিলাম, হুদায়বিয়ার সন্ধি মনে রাখবেন। ইসলামের ইতিহাস মনে রাখার জন্য কয়েকটা জিনিস মনে রাখবেন। বদরের যুদ্ধ 2য় হিজরি, ওহুদের যুদ্ধ 3য় হিজরি, তারপরে খন্দকের যুদ্ধ 5ম হিজরি, হুদায়বিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরি, বিদায় হজ না মক্কা বিজয় 8ম হিজরি, বিদায় হজ 10ম হিজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত 11 হিজরি। এই কয়টা মনে রাখবেন, তাহলে ইসলাম বোঝা, ইসলামের ইতিহাস বোঝা সহজ। তাহলে হুদায়বিয়ার সন্ধি কত হিজরি? 6ষ্ঠ হিজরি। হুদায়বিয়ার সন্ধি লেখা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কুরাইশদের পক্ষে সোহাইল বিন আমর, দুইজনে মিলে লিখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইল ইবনে আমর উঠি কয়, ও আমার রহমান, তুমি যেটা লিখলা, আল্লাহরে তো চিনি, যেহেতু ঘর এটা আল্লাহর ঘর, আল্লাহরে এরা আগে থেকে চিনি, কারণ ঘর এটা কার? আল্লাহর ঘর। এটারে হেরো আল্লাহর ঘর বলতো, হেদের চোখের সামনে আল্লাহর ঘর, তা আল্লাহরে হেরা চিনে। আচ্ছা, আল্লাহরে রহিম হিসাবে আমরা চিনি, এটা আল্লাহর নাম, কিন্তু তুমি লিখছো বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান লিখছো। ও আমার রহমান, রহমান আবার কে? রহমান তো চিনলাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আর রহিম নাজিল করেন নাই, সূরা আর রহমান নাজিল করছেন। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আর রহমান। এই সূরার মধ্যে ওই সোহাইল বিন আমর যে বলছে রহমানকে চিনলাম না, আল্লাহ কয় রহমানের চিন, আমি পরিচয় দিচ্ছি রহমানটাকে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে শুন। আল্লামাল কোরআন, এই কোরআনকে যিনি নাজিল করে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোদেরকে কোরআন শোনায়, এই কোরআন যিনি শিখান, এই কোরআন যিনি নাজিল করেন, ওনার নাম রহমান। এরপরে শুন, রহমানকে খলাকাল ইনসান, তোরে যে বানাইছে, তোর মা বাবারে যে বানাইছে, তোর 14 গোষ্ঠীরে যে বানাইছে, সমস্ত মানুষের যে বানাইছে, ওনার নাম রহমান। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, রহমান তার নাম, যিনি যত মানুষ বানায় সবাই একটা ভাষা ফ্রি ফ্রি বিনা পয়সায় শিখাই দে। বাংলা ভাষা শিখছেন, কত টাকা খরচ হয়েছে বলেন তো দেখি? বাংলা ভাষা যে শিখছেন, কথা বলেন, কয় টাকা খরচ করে শিখছেন? কত টাকা খরচ হয়েছে? ইংরেজি ভাষা শিখতে যান, ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হন, তো বুঝবেন যে টাকা কারে কয় ভাষা শিখতে গেলে। তাও যদি বছরের পর বছরও শিখেন, ইংরেজি ভাষা শিখেন, অন্যান্য ভাষা শিখেন, এই বাংলা ভাষায় যত স্বাচ্ছন্দ্যে, যত সুন্দরভাবে, যত ফ্রিলি কথা বলতে পারেন, দুনিয়ার যত ভাষা শিখেন, কোন ভাষায় মনের ভাব এইভাবে তুলে ধরতে পারবেন না। এই বাংলা ভাষাটা যেই ফ্রি যিনি শিখাই দিছে টাকা পয়সা ছাড়া, তার নাম হইল কি? রহমান। আল্লামাহুল বায়ান, যিনি তোমাদেরকে বায়ান শিখাইছেন, মানে যিনি তোমাদেরকে কথা বলার, ভাব প্রকাশ করার এই ভাষাটা যিনি শিখাই দিছে, উনি হলো রহমান। আরো অনেক পরিচয় দিছেন, অনেক পরিচয়। তো এখানে যে কথাটা আমাদের মূল কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরিচয় দিচ্ছেন আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে কি? একক। বলেন, সৃষ্টির ক্ষেত্রে কি? এই সৃষ্টির ক্ষেত্রে যদি আল্লাহর সাথে কাউকে মিলানো হয়, এটার নাম শিরিক, এটার নাম শিরিক। এবার আসেন 2 নম্বর, মুলক, মালিকানা। যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টির মালিকানাও একমাত্র আল্লাহর। আর কেউ এই ব্যাপারে মালিকানা যাররা পরিমাণও নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন, বরকতময় আল্লাহ তো তিনি যার হাতে সমস্ত মালিকানা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি সমস্ত মালিকানারও মালিক। আমারও মালিক, আপনারও মালিক, আমার শরীরেরও মালিক, আমার জায়গা জমিনেরও মালিক, আমার টাকা পয়সারও মালিক, আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যা দেখি যা দেখি না সব কিছুর মালিক হলেন তিনি। এই মালিকানা যদি কাউকে দেওয়া হয়, এটা শিরিক। তাহলে সন্তান দেওয়ার মালিককে? উত্তর এখনো সঠিক হয় নাই। হ্যাঁ, একমাত্র ভুলা যাবে না। আজকে মুসলমানেরা একমাত্র ভুলে গেছে, এই জন্য শিরিক ঢুকছে। একমাত্র যদি থাকতো তাহলে শিরিক ঢুকতো না। এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ এতবার ঠোঁটস্থ করাইতেছে, ডেইলি যদি 17 রাকাত ফরজ পড়েন 17 বার সূরা আল ফাতিহা, 12 রাকাত যদি সুন্নত পড়েন 12 বার সূরা আল ফাতিহা, এইভাবে যত সালাত পড়বেন ডেইলি, এতবার করে সূরা আল ফাতিহাকে আল্লাহ বাধ্য করছেন। কেন? এখানে তাওহীদ আছে। এই সূরার মধ্যে কি আছে? তাওহীদ আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা মানে একমাত্র। ইয়্যাকা মানে কি? একমাত্র। এই একমাত্র ভোলা যাবে না। তাহলে আমার আপনাকে যে সন্তান দেয়, এই সন্তান দেওয়ার মালিককে? এখন যদি আমি খাজা বাবার কাছে যাই সন্তান চাওয়ার জন্য, আজমির চলে গেলাম, আজমির চাই, খাজা বাবার কাছে আমি সন্তান চাইলাম, তখন এটা কি হবে? আচ্ছা, আমার অভাব অনটন দূর করার মালিককে? এখন আমি যদি সিলেট চলে যাই, শাহজালাল ইয়ামেনের কাছে চলে যায়, যাই বলে যে আমার অভাব অনটন দূর করে দেন, এটার নাম কি? শিরক। আচ্ছা, আমি নতুন গাড়ি কিনছি, গাড়ি এটা হেফাজত করার দায়িত্ব, মালিকানা কার? এখন আমি চলে গেলাম, এটা নিয়ে বরিশাল চলে গেলাম, যাই বাবারে কইলাম, বাবারে আমার গাড়িটা একটু দেখে রাখিয়েন, এটার নাম কি? শিরক। অর্থাৎ সমস্ত কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। এই মালিকানা কাউকে যাররা পরিমাণ দেওয়া যাবে না। এই জন্য কারো কাছে দোয়া করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কারণ দেওয়ার মালিকও আল্লাহ,
না দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ দূর করার মালিকও একমাত্র আল্লাহ। এবার আসেন 3 নম্বর, তাদবীর। তাদবীর মানে পরিচালনা। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যা দেখি আর না দেখি, এই সব কিছু যিনি পরিচালনা করেন তিনি হইলেন একক আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এককভাবে পরিচালনা করেন সবকিছু। এজন্য যদি বলেন যে এই পৃথিবী গাউসেরা পরিচালনা করে, কুতুবেরা পরিচালনা করে, আওতাদেরা পরিচালনা করে, আবদালেরা পরিচালনা করে, সাগরের মধ্যে খিজির আলাইহিস সালাম পরিচালনা করে, অমুক জায়গায় আব্দুল কাদের জিলানী পরিচালনা করে, অমুক জায়গায় অমুকে পরিচালনা করে, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কাউকে যাররা পরিমাণ শরিকানা দেন না। আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নাম কয়টা? 99টার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমি আল্লাহর অনেক সুন্দর 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 নাম আছে। আল্লাহর নাম কয়টা? আল্লাহ সবগুলা জানার নাই, তবে 99টা জানাই দিয়েছেন। এই জন্য আমাদের ব্রেনটা ছোট্ট, আল্লাহ যদি সব জানাই দেয় ব্রেনের মধ্যে ধারণ করা যাবে না। এই জন্য আল্লাহ 99টা জানাইছেন। 99টা জানাই বলে দিছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে এই 99টারে সংরক্ষণ করতে পারবা সেই জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অসংখ্য নাম, নামগুলা কি রকম সুন্দর। আসমাউল হুসনা, আল্লাহর নাম সব কি সুন্দর। অসুন্দর কোন নাম আল্লাহ রাব্বুল আলামিনের নাই, যত নাম আছে সুন্দর। আচ্ছা, আল্লাহ কেমন? বলেন তো দেখি, আল্লাহ যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ কোথায়? যে উপরে। প্রথম বলবেন উপরে। উপরে কোথায়? আরশের উপরে। আরশে আজিমে বলবেন না, আরশে আজিমে আল্লাহকে সীমাবদ্ধ করা যাবে না। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। উপরে কোথায়? আরশের উপরে। আর আল্লাহ আরশের উপরে উঠেছেন, এটা হলো আল্লাহর সিফাত। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যত নাম আছে সব কি সুন্দর। আল্লাহ কেমন এটা জিজ্ঞাসা করলে বলবেন যে আল্লাহ সুন্দর। আল্লাহ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ হলেন সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন, সুন্দরকে পছন্দ করেন। এজন্য ময়লা আবর্জনা করি, চুল কতগুলো উস্কো খুস্কো করি। কারা করে দেখছেন নাকি? কিছু মানুষ তো পাগলে করে না, মশলা মানুষে করে, দুষ্ট মানুষেরা করে। এই যে মানুষেরা এরকম চুলগুলা এরকম উস্কো খুস্কো করে রাখে, তারপরে গোপ বড় করে করে রাখে, তারপরে দেখবেন বিভিন্ন রং বেরঙের আকৃতি ধারণ করে। এরা ইসলামে বিশ্বাস করে না, এরা কুফরি, কুফরি মতবাদ বিশ্বাসী। বাউল মতবাদ নাম শুনছেন? আপনাদের এদিকে মানে বাউল নাই? বাউল আছে? বাউল হইল বাল দেবতার অনুসারী। বাল, এক দেবতার নাম আছে বাল, নাম শুনছেন? কোরআনে কারিমে আছে, সূরা সফফাতের 125 নম্বর আয়াত। আতাদউনা বাআলান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। আল্লাহ বলছেন, তোমরা কি বাল দেবতাকে ডাকো? বাল দেবতার অনুসারী ছিল ইউনূস আলাইহিস সালামের যুগের মানুষগুলা। ইউনূস আলাইহিস সালাম যে জনপদে আসছিলেন, এই জনপদের মানুষগুলা বাল দেবতার পূজারী ছিল। এই বাল থেকে বাউল, বুঝে আসছে? এটাই উপমহাদেশে ছিল না, ওইটা ওই দিক থেকে আস্তে আস্তে আসছে। তো যাই হোক, এটা একটা শিরিকি কুফরি মতবাদ। এই মতবাদে কেউ বিশ্বাসী হলে সেই ইমানদার থাকে না। এটা অসংখ্য কুফরি শিরিকি মতবাদে বিশ্বাসী। তো যাই হোক, আল্লাহ হলেন সুন্দর। আমার আল্লাহ কিরকম? সুন্দর। আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আপনার চুলগুলা পরিপাটি থাকবে, টুপিটা সুন্দর থাকবে। টুপি একটা দেখবেন মসজিদে নিয়ে যায়, দুনিয়ার ময়লা হয়েছে। কারণ টুপিতে অন্য সময় কামে লাগে না, খালি নামাজের সময় লাগে। তো এই জন্য এমন এক টুপি পরে যে টুপির মধ্যে দুনিয়ার ময়লা।
এরকম দেখবেন। এই জন্য টুপিটা হইতে হবে সুন্দর, চুলগুলা থাকতে হবে পরিপাটি সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার গোসল করতেন, যতবার ওযু করতেন, প্রতিবার চুলগুলো আঁচড়াইতেন, দাড়িগুলো আঁচড়াইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, দাড়ি মোবারক কখনো উস্কো খুস্কো এলোমেলো হয়ে থাকতো না, সবসময় পরিপাটি থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পরিচ্ছদ সবসময় পরিচ্ছন্ন থাকতো, কোনো ময়লা থাকতো না পোশাকের মধ্যে। তো এইরকম আপনি সুন্দর চলা, এটা আল্লাহ পছন্দ করে। তা আল্লাহ কেমন, আমাদের প্রশ্ন ছিল আল্লাহ কেমন, উত্তর হবে কি আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহ জামিল, আমার আল্লাহ সুন্দর। কারণ আমার আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, তা আমার আল্লাহ কত মহা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর কোন সৃষ্টিটা অসুন্দর? একটা সৃষ্টি অসুন্দর সৃষ্টি। আল্লাহর এই নামগুলোর দ্বারা প্রত্যেকটা নামের কিছু হক আছে, অধিকার আছে। এই অধিকারগুলোর সাথে কাউকে শরিক করা যাবে না। আমার আল্লাহর সিফাত আছে, সিফাত, সিফাত মানে গুণ। আমার আল্লাহর অনেকগুলো কি আছে? সিফাত আছে, গুণ আছে। গুণগুলা কেমন? আমার আল্লাহ আরশের উপরে উঠেন। আমার আল্লাহ শেষ রাত্রিতে, যখন রাত্রির 1/3 বাকি থাকে, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। তাহলে এই নামা, এটা আমার আল্লাহর সিফাত। এটা আপনার যুক্তি মিলবে না। যদি আপনি যুক্তিবাদী হন, তো এই ক্ষেত্রে আপনি মুশরিক হয়ে যাবেন। কারণ আপনি বলতেছেন আল্লাহ কোথায়? আরশের উপরে। আবার কইতেছেন আল্লাহ কোথায়? শেষ রাত্রিতে কোথায় আসে? প্রথম আসমানে নেমে আসে। তো কোথায় প্রথম আসমান, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ? আবার যদি আপনি চিন্তা করেন 24 ঘন্টাই তো শেষ রাত, পৃথিবীতে জমিনে 24 ঘন্টাই তো শেষ রাত। কি 24 ঘন্টা শেষ রাত না? মানে আমাদের বাংলাদেশে এখন শেষ রাত এই সময়। তাই আপনি ইন্ডিয়া আরেক সময়, পাকিস্তানে এক সময়, সৌদি আরবে আরেক সময়, আফ্রিকা এক সময়, ইউরোপে এক সময়, আমেরিকা এক সময়, জাপানে এক সময়। তো 24 ঘন্টায় তো শেষ রাত। এই জন্য এখানে যুক্তিবাদী হওয়া যাবে না। যুক্তিবাদী হওয়া মুশরিক হয়ে যাওয়া। ইসলামে যুক্তিবাদীর কোনো স্থান নাই। কিন্তু বাঙালি যদি শুনে আজকে আমাদের ডক্টর ইমাম হোসেন যিনি আসছে, উনি যুক্তিবাদী, দেখবেন যে এখানে জায়গা দেওয়া যাবে না। ইসলামে যুক্তিবাদীর কোনো জায়গা নাই। ইসলাম কখনো ওহির উপরে আকলকে প্রাধান্য দেয় না। ওহির উপরে আকলকে প্রাধান্য দেওয়া শিরক। বুঝে আসছে? তাহলে আল্লাহর এরকম সিফাত আছে, আল্লাহ উঠেন, আল্লাহ নামেন। যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন আপনার রব এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন। এই আশাটা আল্লাহর সিফাত। এরকম আল্লাহর অনেক সিফাত আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর সিফাত। আল্লাহর চেহারা আল্লাহর সিফাত। এই সিফাতগুলোকে আল্লাহ যেমনে বলছেন, যতটুকু বলছেন, এতটুকু আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখা, কোনো প্রকারের বিচ্যুতি ছাড়া, কোনো প্রকারের ধরন ছাড়া, কোনো প্রকারের সাদৃশ্য ছাড়া ঠিক ওইভাবে রাখা, এটার নাম তাওহীদ। যদি এটাতে পরিবর্তন করেন, এটা শিরক। এটা কি হয়? শিরক। সর্বশেষ শিরকের আরেকটা বিষয় বলি শেষ। আরেকটা হলো ইবাদাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য? বেশি বেশি খাওয়ার জন্য। জি, রং বেরঙের সুস্বাদু খাবার খাওয়ার জন্য বানাইছেন? ঘুমানোর জন্য বানাইছেন? কি জন্য বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্য বানাইছে। তার ইবাদতেই আমাদের কাজ। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? এটা মনে রাখতে হবে। তাহলে আল্লাহ ছাড়া যদি কারো সামান্য ইবাদত করি, এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। শিরিক তো বুঝে গেছি, শিরিক এমনিও জানি, তো আরেকটু আমরা একটু স্মরণ করাই দিলাম। আর এগুলো তো সবে জানা কথা। এইগুলো করলে শিরিক হয়। শিরিক করলে কি হবে? সংক্ষিপ্ত কথা, 1 নম্বর কথা, শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নষ্ট করা হয়। আল্লাহর হক হলো বান্দার উপরে। বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কাউকে আল্লাহর সাথে শরীক করবে না। যখন বান্দা শিরিক করে, তখন আল্লাহর অধিকার নষ্ট করে ফেলায়। তাহলে 1 নম্বরে আল্লাহর অধিকার নষ্ট হয়। এই কারণে এটা জুলমে আজিম। সূরা লোকমানের 13 নম্বর আয়াত।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জুলমে আযীম, মহান অপরাধ। আর আল্লাহ ছাড়া যদি কারোর একটা সাজদা করে দেন, জীবিত মানুষ পীর সাহেবের একটা সাজদা করলেন, কবরের সামনে যে একটা সাজদা করলেন, এই সাজদাটা আল্লাহর প্রতি সবচাইতে বড় জুলুম। কারণ আল্লাহ আপনাকে বানাইছেন একমাত্র ইবাদত করবেন আল্লাহর, কিন্তু আপনি আরেকজনের কাছে যে সাজদা করে বসে দিচ্ছেন, এই জন্য এটা জুলমে আযীম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, চাইলে আমার আপনার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক থেকে তওবা না করে শিরিক নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। হাদিসে কুদসি সহিহ মুসলিমের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদে খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, কিন্তু জীবনে একটা শিরিকও আমার সাথে কোনোদিন করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, ওই বান্দা বান্দি যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ ওই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। গুনাহ যত বড় আল্লাহর মাগফিরাত তত বড়, গুনাহ যত বড় আল্লাহর রহমত হবে তত বড়। কিন্তু শর্ত হলো শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দেন। শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাত হারাম করেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত আমল করছে সব আমলগুলোও নষ্ট করে দেন। শিরিককারীর দুনিয়াতেও সম্মান নাই, আখিরাতেও সম্মান নাই। এজন্য শিরিককারীকে সম্মানের আসনে বসানো যাবে না, মনে রাখতে হবে। শিরিককারীকে কোনো সম্মানের আসনে বসানো যাবে না। শিরিককারীকে সম্মানের আসনে বসানো যাবে না। শিরিককারীরে মাহফিলের সভাপতি বানানো জায়েজ নেই, মসজিদের সভাপতি বানানো জায়েজ নেই, কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে শিরিককারীকে বসানো জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে মুসলিমেরা শিরিককারীর দেখা যায় সম্মান করে। শিরিককারীকে সম্মান করা হারাম, শিরিককারীকে কখনো সম্মান করা যাবে না। আমি কালকের মাহফিলে বললাম যে জুতা চোর ধরলে মারতে মারতে শেষ। জুতা চোর কয় টাকা চুরি করছে? না হয় 5,000, না হয় 2,000, না হয় 3,000, এর বেশি তো না জুতার দাম। তো ওই এখানে জুতা চোর ধরা পড়ছে মাহফিলের বাইরে, মারতে মারতে শেষ। এখানে স্টেজে আনি যারে তুলছে অতিথি বানায়, হে 5,000 কোটি টাকা চোর। ওইটা 500 টাকা চোর, ওইটারে মারতে মারতে শেষ। কিন্তু স্টেজে আনি তারে অতিথি বানায় বক্তব্য দিতে দিছে, হে হয়েছে 5,000 কোটি টাকা চোর। তাহলে এই চোরের সম্মান করতেছে সবাই, কিন্তু ওই চোরের 500 টাকা চোর পাই এমন অবস্থা করতেছে। রিক্সার ড্রাইভার 10 টাকা বেশি ভাড়া চাইছে, মায়ের কি? কিন্তু এখান দিয়ে যে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা পাচার করতেছে, কোটি কোটি টাকা সাদাবাজি করতেছে, তারা দেখলে সার করতেছে, সম্মান করতেছে। এজন্য শিরিককারীর জমিনে কোনো ইজ্জত নাই। এজন্য শিরিককারীকে কখনো কোনো ইজ্জতের জায়গায় বসানো যাবে না, দুনিয়াতেও না, আখিরাতে তো জিল্লত আছেই। আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। আজকে আপনাদের এখানে মেহমান কতজন আছে? তবে আপনাদের এখানে একটা সুন্দর জিনিস দেখছি, এই যে দেখেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সব ওলামায়ে কেরামের নাম। আলহামদুলিল্লাহ, এরকম মাহফিল আমি বাংলাদেশে এই পর্যন্ত দেখিনি, যে একেবারে এই যে এই এলাকার যত ওলামায়ে কেরাম আছে সবার নাম। কিন্তু এই জায়গাগুলো দখল করে থাকে অতিথি। এই বছর মাহফিলে এই পর্যন্ত 150 জন অতিথির নাম পাইছি পোস্টারে, 150 জন পর্যন্ত পাইছি। কোন জায়গায় 100 পাইছি, 110, 120, এক জায়গায় পাইছি 150 জন। এবং ওই এলাকার মানুষ এত বুদ্ধিমান, এত গবেষক, মানে একজন হলেন প্রধান অতিথি, একজন হলেন উপপ্রধান অতিথি, একজন হলেন উদ্বোধক, একজন হলেন সহ উদ্বোধক, একজন হলেন মধ্যমণি। এত ফোর্স যে কেমনে ক্রিয়েট করছে, কেমনে মাথায় আসছে মধ্যমণি, আবার আরেকজন হলো সহ মধ্যমণি। এইভাবে এবারে পোস্টার জুড়ে 150 জন
মেহমান। আবার মাহফিলের পরে এক জায়গায় গেছি, এলাকার লোকেরা সবাই মিলে চিল্লা চিল্লি ঝগড়াঝাটি, কিরে ভাই কি হয়েছে? কয় হেরে সভাপতি বানাইছি, হে কইছে 1,00,000 টাকা দিব, এই জন্য হেরে সভাপতি বানাইছি। এখন 50,000 টাকা দিয়ে চলে গেছে। হে যদি না পাইতো, আমরা আরো কতজন ছিল 1,00,000 টাকা দিয়ে সভাপতি হওয়ার, আমরা সভাপতি বানানোর জন্য হেরে কেন দিছি? টাকা কম দিল কেন? আমাদের সাথে কথা ছিল 1,00,000 টাকা দিব, এখন 50,000 টাকা দিয়ে সভাপতি চলে গেছে। আমরা তো তারও সভাপতি বানাইছি ওই জন্য। এই জন্য টাকার লোভে কোন শিরিককারী, কোন কুফরকারী, কোন বেদাতিকে সম্মানের জায়গায় বসানো যাবে না, এটা মনে রাখতে হবে। টাকা দুনিয়াতে মূল বিষয় না। আপনার মসজিদ 5 তালা হইতে হবে দরকার নেই, মসজিদ 1 তালা আছে এটাই যথেষ্ট। 1 তালার মুসল্লি তো নেই, মসজিদ বানাইবেন খালি ফজরের মুসল্লির জন্য, জুমার মুসল্লির জন্য মসজিদ বানানো যাবে না। মসজিদ একটা 5 তালা বানায় রাখছে, ফজরের সময় মুসল্লি 5 জন। কিরে ভাই মসজিদ এটা এত বড় কেন? কয় শায়েখ জানান না, জুমার দিন কিন্তু জায়গা হয় না। তো জুমার দিনের জন্য আপনি মসজিদ বানাইবেন কেন? জুমার দিন যারা আসবে তারা রাস্তাঘাটে পড়বো, যেখানে জায়গা পায় সেখানে পড়বো, কারণ তারা তো এখানে বোনাস পাবে না। পুরা মাস চাকরি করে না তো বেতন পাই, মাস শেষে আসি যদি বসে থাকে তো বেতন দিবেন নি। সারা বছর চাকরি করে না, ঈদের সময় বোনাসের জন্য যাই বসে রয়েছে, তো কি হে বোনাস পাইব? তো সুতরাং হে আইসে রাস্তায় বসে থাক, ওখানে বসে থাক, এখানে যেখানে জায়গা পায় বসে থাক। এর জন্য আপনি মসজিদ বানাইবেন কেন? মসজিদ বানাইবেন যারা ফজরের নামাজের মুসল্লি, যে সমাজে ফজরের মুসল্লি যে কয়জন, ওই কয়জনের জন্য মসজিদ। কিন্তু মসজিদ একটা বিশাল বিশাল বানায় রেখেছে, আর মসজিদের টাকার জন্য শিরিককারী, কুফরকারী, বেদাতকারী সবাই আনি আনি সম্মানের আসনে বসাইতেছে। এবং অনেক মাহফিলে গেলে আমাদেরকে বসায় রাখি, ওই অতিথিরা যে কথা শুরু করে আর শেষ করে না। আরো জঘন্য হলো আমাদের সামনে বসে বসে কুফরি কথা কয়, কুফরি কুফরি কথা কয়। কিন্তু দেখা যায় পরিবেশ পরিস্থিতির কারণে আমরা বিরোধিতাও করতে পারি না, এটা থামাইতেও পারি না। তা আমাদেরকে বসায় রাখি যদি কুফরি কথা কয়, আমাদেরও ইমান যাবো, আপনাদেরও ইমান যাবে। কারণ এখানে বসে বসে অসংখ্য কুফরি কথা কয় আমি দেখি মাহফিলের মধ্যে। কারণ এরা তো দিন জানে না, ইসলাম জানে না, কিছুই জানে না, কিছুই জানে না। কিন্তু এখানে ওলামায়ে কেরামের সামনে যারা জাহেল তারা কথা বলা, এটা কিয়ামতের আলামত। ওলামায়ে কেরামের সামনে কথা বলবে কেন? প্রথম কয় কি, না না আমি তো তেমন কথা বলবো না, আপনাদের প্রধান বক্তারে নিয়ে আসেন, আমি কথা বলবো না। সবাইকে শাক তাড়াতাড়ি আসেন, উনি কথা বলবে না, উনি তো হয়তো 1 মিনিট সালাম দিয়ে চলে যাব। আসলে তো এরা তো সরল মানুষ, বুঝে নাই। কারণ উনি কথা শুরু করলে যদি প্রধান বক্তা না থাকে তো মানুষ বিরক্ত হয়। এই জন্য প্রধান বক্তারে বসায় রেখে কথা বলবো, এই টেকনিক, কৌশল। হ্যাঁ, এরপরে যে কথা শুরু করে মনে হয় যে হের থেকে ইসলামিক স্কলার আর পৃথিবীতে কেউ নাই। প্রথম কয় কিছু বলবো না, এবার শুরু হয়েছে যে আর শেষ নাই, আধা ঘন্টা পর্যন্ত কথা বলে। তাহলে এই জাহেলিয়ত থেকে দূরে সরতে হবে। তাহলে কি করতে হবে? শিরিককারীকে সম্মান করা যাবে না। শিরিককারীর কোন ধরনের সংস্কৃতি, কোন কালচার অনুসরণ করা যাবে না। শিরিককারী যেমন চুল কাটে আপনি ওইভাবে চুল কাটতে পারবেন না, শিরিককারী যেমন দাড়ি কাটে আপনি ওইভাবে দাড়ি কাটতে পারবেন না। শিরিককারী যেই জিনিসগুলোকে তার আলামত হিসাবে ব্যবহার করে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এমনকি শিরিককারীদের থালা বাসন, শিরিককারীদের ফার্নিচার ওই ডিজাইনের, ওই আকৃতির, এটাও বানানো জায়েজ নেই। সাহাবায়ে কেরাম কোনো বাসায় গেলে, কোনো ঘরে গেলে যদি দেখতেন এই ঘরের থালা বাসন, এই ঘরের ওই ফার্নিচার ওই কাফেরদের মতো, মুশরিকদের মতো, ওই ঘরে বসতেন না, চলে আসতেন। অনেকগুলো হাদিস আছে। সাহাবায়ে কেরামরা কারো বাড়িতে গেলে যদি দেখতেন যে খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো ফার্নিচার বানাইছে ঘরের মধ্যে, ওই ফার্নিচারে ওই ঘরে ঢুকতেন না সাহাবায়ে কেরাম। কারণ মুশরিকের, শিরিককারীদের এগুলো সংস্কৃতিও অনুসরণ করা যেমন। এই যে ডিসেম্বর মাস আসতেছে, 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর দেখবেন কি কি এই রাত্রির নাম কি? মুরব্বীরা কোন দেখি, আপনারা শুনছেন কোনোদিন? 31st নাইট। মুসলমানেরা হোটেল মোটেল সব দখল করে ফেলায়, এখনই বুকিং। দেখবেন যে কক্সবাজারে, বান্দরবনে সব বুকিং। কারা বুকিং করছে? মুসলমানেরা। অথচ এটা কার অনুষ্ঠান? খ্রিস্টানদের, বিজাতীয়, কাফেরের, মুশরিকের। কিন্তু মুসলমানেরা পালন করার জন্য পাগল হয়ে গেছে।
কোথায় গেছে ইমান, কোথায় কি তার কোনো খবরে নেই। ইমানের দরকারটাই বা কি? সে মনে করে ইমানের দরকারটাই বা কি, শরীয়তের দরকারই কি? কারণ আল্লাহ বিশ্বাস করলে, আখিরাতে বিশ্বাস করলে ইমানদার হলে না শরীয়তের দরকার, তো তার শরীয়তের দরকার কি? তাহলে এই কাফেরের কোন অনুষ্ঠান, মুশরিকের কোন অনুষ্ঠান মুসলিম পালন করা যাবে? যদি করে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। যত মানুষ 31 নাইট পালন করব, কিয়ামতের দিন ওই খ্রিস্টানদের সাথে তাদের হাসর হবে। যত মানুষ বার্থডে পালন করবে, ম্যারেজ ডে পালন করবে, ওই খ্রিস্টানদের সাথে তার হাসর হবে। যত মানুষ সুদ খাবে, ইহুদিদের সাথে হাসর হবে। কারণ ইহুদিদের সংস্কৃতি হলো সুদ খাওয়া, এটা মুসলমানের সংস্কৃতি না। এই জন্য যত মানুষ সুদের সাথে জড়িত সবার হাসর হবে ইহুদিদের সাথে। তাহলে শিরিকের আলোচনা শেষ। আমাদের শায়েখ আসা পর্যন্ত বেদাতের আলোচনা, শায়েখ আসলে শেষ। এরপরে শায়েখ আলোচনা করবেন ইনশাআল্লাহ। বেদাত, বেদাত আমরা সবাই জানি। বেদাত হইল হিয়াল ইহদাসু ফিদ্দীন মা লা আসলা লাহু। সংক্ষিপ্ত কথা, বেদাত কি জিনিস? প্রথম কথা, বেদাত হইল এমন এক জিনিস যেটা ইহদাস, নতুন সৃষ্টি। কিসের মধ্যে? ফিদ্দীন, দ্বীনের ভিতরে। দ্বীনের ভিতরে মানে ইমানের ভিতরে, আকীদার ভিতরে, আমলের ভিতরে নতুন কোন সৃষ্টি কিছু করলে মা লা আসলা লাহু, যেটার কোনো দলিল প্রমাণ নাই, এটার নাম হলো শরীয়তের দৃষ্টিতে কি? বেদাত। তাহলে এখানে কয়েকটা কথা বলছি। একটা কথা বলছি, বেদাতটা হবে কিসের মধ্যে? দ্বীনের মধ্যে, মানে ইবাদতের মধ্যে হবে, আকীদার মধ্যে হবে, দ্বীনের ভিতরে হবে। কিন্তু দ্বীনের জন্য নতুন কিছু বানাইলে এটা বেদাত হবে না। যেমন মাইক, এটা দ্বীনের জন্য, এই জন্য এটা বেদাত হয় নাই। মোবাইল, এটাতে ভিডিও হচ্ছে, এটা বেদাত হয় নাই। তারপরে মাইকে কথা হচ্ছে, ভিডিও হয়, এটা বেদাত হয় নাই। মসজিদে এসি লাগাইছি, ফ্যান লাগাইছি, টাইলস লাগাইছি, এখানে বেদাত হয় নাই। কেন? এগুলো দ্বীনের ভিতরে না, এগুলো দ্বীনের জন্য, এগুলো দ্বীনের উপকরণ, ইবাদতের উপকরণ, এগুলো দ্বীন না। বিমানে করে হজে যাই, এই বিমানে যাওয়াটা দ্বীন না, এটা দ্বীনের একটা উপকরণ, দ্বীনের জন্য। আপনি বাসেও যাইতে পারেন, বিমানেও যাইতে পারেন, ট্রেনেও যাইতে পারেন, যেমনি সুবিধা হয়তো আপনি যাইতে পারেন। এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই যে জামিয়া মুহাম্মদিয়া দারুত তাওহীদ সরখিবাড়ি মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসা রাসূলের সময় এই সিস্টেমের মাদ্রাসা ছিল না। তাহলে কি এটা বেদাত হবে? কেন হবে না? কারণ এটা দ্বীনের জন্য, দ্বীন শিখানোর জন্য একটা সিস্টেম। এটা দ্বীন না, দ্বীনের ভিতরে বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, দ্বীনের ভিতরে বানানো হয় না, এটা দ্বীনের জন্য। এই কারণে এটা বেদাত হয় না। তাহলে প্রথম এটা স্পষ্ট হলো। দ্বিতীয় বিষয়, ইহদাস, নতুন সৃষ্টি করা। নতুন সৃষ্টি করা মানে কি? নতুন আর পুরাতন, এটার পার্থক্য কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটা করেছেন এটা পুরাতন, কিয়ামত পর্যন্ত পুরাতন। এরপরে নতুন করে কোনো আকীদা, কোনো ইবাদত তৈরি করলে এটা নতুন, এটা ইহদাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। এরকম নতুন সৃষ্টি যেটাই হবে এটা বেদাত। নতুন সৃষ্টিটা কেমনে হয়? কয়েকটা পদ্ধতিতে হয়। একটা পদ্ধতি হলো, এটার কোনো নমুনাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এটার কোনো নমুনাই নাই। একেবারে নতুন মডেল, পুরা নতুন। চেয়ার দেন সাইকেল, একেবারে নতুন মডেলের ইবাদত। এরকম নতুন মডেলের ইবাদত, এটাও বেদাত, এটা নতুন। এরকম একটা ইবাদতের নাম বলেন তো দেখি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, একেবারেই ছিল না, পরে নতুন বানানো হয়েছে। এরকম একটা ইবাদতের নাম বলেন তো দেখি। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, মেধাবী স্টুডেন্ট, মাশাআল্লাহ। একটা আমাদের দেশে ঈদে মিলাদুন নবী আছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনছেন? দেখেন নাই মনে হয়। ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসলে ঈদ পালন করে।
এবং বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এই যে একটা ঈদ বানানো হয়েছে, এটা একেবারে নতুন মডেল, মানে এটা পুরাটাই নতুন, এটাও বেদাত। আরেকটা বেদাত হইল এবাদতটা পুরানা, কিন্তু এবাদতের আগে অথবা পরে কিছু বাড়াই দেওয়া কমাই দেওয়া, এটাও নতুন। যেমন যে ভাই বলছে অজুর আগে অজুর নিয়ত, অজুর নিয়ত পারেন? একজনও পারেন না, কঠিন, কিন্তু অজুর নিয়তটা কঠিন আছে। নামাজের নিয়তের চাইতে অজুর নিয়ত কঠিন, কেউ পারেন না। নামাই তোয়া না তাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা অনেক কঠিন নিয়ত, এটা কেউ জানে না। আচ্ছা, এই যে ওজুর নিয়ত বৃদ্ধি করা হয়েছে, তারপরে আপনার, আচ্ছা আজকে যে মাহফিলে আসছেন কিভাবে নিয়ত করে আসছেন? নিয়ত করেন নাই কেউ, তাহলে তো সওয়াব পাওয়ার সম্ভাবনাও নাই। নিয়ত করেন নাই, নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল ফি জামিয়া মুহাম্মাদিয়া দারুত তাওহীদ, এইভাবে নিয়ত করেন নাই? করেন নাই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত কি করতে হয়? তো কিসে করতে হয়? অন্তরে অন্তরে করতে হয়। এই যে আপনি নামাজের আগে এই নতুন নতুন যায় নামাজের দোয়া বানাইলেন, নিয়ত বানাইলেন, তারপরে পরে দিয়ে বাড়তি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হইতো কি দিয়ে? তাকবীর দিয়ে। শেষ হইতো কি দিয়ে? সালাম দিয়ে। সুতরাং এই যে প্রত্যেকটা ইবাদতের আগে পরে বানাইলে, বৃদ্ধি করলে, এটাও বেদাত। আবার আগেরটা পরে, পরেরটা আগে আনলে এটাও কি হয়? বেদাত হয়। জুমার খুতবা আগে, নামাজ পরে। ঈদের আগে সলাৎ, পরে কি? খুতবা। এখন খুতবার সময় মুসল্লি থাকে না, সব চলে যায়। তো ইমাম সাহেব কইল যে শুনেন, জুমার নামাজের মতো আমরা আগে খুতবাটা দিয়ে ফেলি, পরে সলাত আদায় করি, তাহলে হবে কি? হবে বেদাত হবে। কেন? ওই পরেরটা আগে আনছে, আগেরটা পরে নিচ্ছে, এলোমেলো করছে। শীতের দিন মোজা খুলছে, খুলে প্রচন্ড শীত লাগতেছে, আগে পাটা ভালো করে ধুয়ে ফেলি, তারপরে এবার মোজা পরে ফেলি, তারপরে হাত দুমু মুখ দুমু, ওজুর বাকি কাজ করবো, অজু হবে। কেন? আগেরটা পরে, পরেরটা আগে, এলোমেলো করে ফেলছে। এই এলোমেলো করলেও বেদাত হয়। কি বুঝে আসছে? এরপরে যেই সময়ের ইবাদত সেই সময় না করি, অন্য সময় করলে এটাও বেদাত হয়। হজের টাইম হলো কয় তারিখে? জুলহিজ্জা মাসের 9 তারিখে। ওই দিন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ এক ময়দানের মধ্যে। বাথরুমে গেলে দেখা যায় যে সিরিয়াল কত জনের? 15 জন 20 জন। এখন আপনি চিন্তা করলেন যে মিয়া এত কষ্ট করে সেদিন যাওয়ার দরকার কি? এখন পুরো আরাফাতের ময়দান খালি পড়ে রয়েছে। এখন একজনে 20টা দখল করলেও বাথরুম কোনো অসুবিধা নেই। চলেন আমরা সবাই ময়মনসিংহ থেকে, এখান থেকে একটা গ্রুপ যাই, আরাফাতের ময়দানে একবারে 1 সপ্তাহ অবস্থান করি আসি, হজ হইব? হবে না। তাহলে ওই সময়ের আবাদত ওই সময় করতে হবে, অন্য সময় করলে সময় চেঞ্জ হয়ে গেলে বেদাত। আবার জায়গা চেঞ্জ হলেও বেদাত। আপনি মনে করলেন মিয়া আরাফাতের ময়দানে যাইতে গেলে 8 লাখ 9 লাখ টাকা লাগে। আমাদের বাংলাদেশেও তো কত ময়দান আছে, কি টঙ্গীর ময়দান আছে, আরো কত ময়দান আছে। এখানে আমরা গরিবেরা যাই বসে থাকি, হজ করে ফেলাই, তাহলে কি হইব? এই যে জায়গা চেঞ্জ হলে এটাও কি বেদাত। তা আমি আর আলোচনা করব না, আমাদের সম্মানিত শায়েখ এসে গেছেন ইনশাআল্লাহ। শায়েখ আজকের সমাপনী আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক এবং বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান ও আমল, বেদাত মুক্ত সুন্নতি ঈমান ও আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাদ্রাসাটি আজকে শুভ উদ্বোধন হচ্ছে, জামিয়া মুহাম্মাদিয়া দারুত তাওহীদ চরখিবাড়ি, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মুখলেস দাঈ ইলাল্লাহ, সত্যিকারের আলেমে দিন তৈরি হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে কবুল ও মঞ্জুর করে নিন। এলাকার প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক শিরিক মুক্ত থাকার, বেদাত মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।